তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে 1 থেকে 5টা পদে আপনারা আবেদন করতে পারেন যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা কি জানাবো, সাথে থাকবেন। আর এখানে আবেদনের বয়স সীমা দেওয়া আছে 8 থেকে 32 বছর, তারা আবেদন করতে পারবেন। আবেদন করতে কি লাগবে এবং আবেদনের ফিওয়াত কত টাকা, আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ কবে এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ পেতে চান, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে পদগুলা দেওয়া আছে। এখানে 5 নং পদে দেওয়া আছে অফিস সহায়ক পদে 14 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাদের জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 8,250 থেকে 20,010 এবং 4 নং পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাহরিক গ্রেড 16। এখানে 5 জন লোক নেওয়া হবে পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা যোগ্যতা থাকতে হবে। তো 3 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 গ্রেড বেতন দেওয়া হবে। পদ সংখ্যা দেওয়া আছে 2 জন। শিক্ষা যোগ্যতার স্থান দেওয়া আছে এখানে উচ্চ মাধ্যমিক, যারা এসএসসি দিয়েছেন বা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো 2 নং পদে বলা আছে কেশিয়ার পদে 1 জন লোক নেওয়া হবে। এখানে 14 গ্রেড বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার চালানো দক্ষতা বলতে থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর দেওয়া আছে 2 জন। 13 গ্রেড বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। তো শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে স্নাতক সমান বা সমানের ডিগ্রি। তো কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ করে থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর আবেদন যে কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে যে প্রার্থীর যোগ্যতা যাচাই, এখানে সব কিছু দেওয়া আছে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট, রঙিন সাজের ছবি, প্রার্থীর সকল শিক্ষা যোগ্যতার সনদপত্র, তারপর ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভা প্রশাসক, সিটি কর্পোরেশনের এখানে দেওয়া আছে সব কিছু। নাগরিকত্ব সনদপত্র লাগবে। কোঠার দাবির প্রার্থীদের নীতিমালা অনুযায়ী কৃতজ্ঞ প্রদত্ত সনদ, এখানে সত্যায়িত ছায়ালিপি থাকতে হবে। তো এখানে সব কিছু দেওয়া আছে, এখানে দেখে নেবেন। তারপর যে লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন, কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন, তো এখানে দেওয়া আছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন alljobteletalk.com ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে পাওয়া যাবে। তারপর আপনাদেরকে একটু দেখাই, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত এখানে দেওয়া আছে ictdteletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা দেওয়া আছে, আবেদনের সময় শুরু দেওয়া আছে এই মাসেই, লাস্ট ডেট 30 মার্চ। তো যারা আবেদন করতে আগ্রহী তাড়াতাড়ি আবেদন করতে পারেন। তো এখানে দেওয়া আছে শুরু হবে 10 মার্চ 2026 সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে 30 মার্চ 2026 বিকাল 5টা, এই মাসের 30 তারিখ। আর আপনাদের পরীক্ষার ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। 1 থেকে 4 নং কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হয় আপনাদের 100 টাকা, সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে। তারপর 5 নং কর্মীদের জন্য দিতে হবে 50 টাকা, টেলিগ্রাফ সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা, 72 ঘন্টা জমা দিতে হবে। তো যারা আবেদন করতে পারেন করবেন, যারা আবেদন করতে পারেন না কম্পিউটার দোকানে গেলেই আপনাদের সহজভাবে করে দিবে, সব কিছু ওরা করে দিবে। তো এই ছিল বিষয়। তো দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের বন্ধু বান্ধব থাকলে তারাও যেন অ্যাটেন্ড করতে পারে, বেশি বেশি করে শেয়ার করবেন, তাদেরকেও জানাতে চেষ্টা করবেন। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখলেন ভিডিওটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।